ইংরেজি নববর্ষ এটা আমাদের নববর্ষ নয়, এটা খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের। কাদের? এই বর্ষবরণ অনুষ্ঠান এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম। বেশি পেঁচানোর দরকার নাই, সরাসরি কথা। বর্ষবরণ উপলক্ষে আতশবাজি, পিকনিক, তারপরে মদের আড্ডা বসানো, অবাধ চলাফেরা, বিভিন্ন বারে তরুণীদের উদ্যম নাচ, ডেকসেটের ফুল ভলিউম, হয় কি হয় না? এগুলা কারা করে? মুসলমানরা করে। কারা করে? মুসলমানরা করে। এই জন্য সোজা সাপটা কথা, কোনো মুসলমান এই কাজগুলো করতে পারে না। এগুলো হারাম। এগুলো কি হারাম? এগুলো করা যাবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যে সমস্ত যুবক ভাইয়েরা শুনছেন, যুবতী বোনেরা শুনছেন, মা বোনেরা শুনছেন, মেহেরবানি করে 31 উপলক্ষে এই বাইতুন নূর জামে মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা মেসেজ, এটা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি হারাম? এটা পালন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। এই বিষয়ে আলোচনা করলে আবার একটা জুমা লাগতো, তো সরাসরি বলে দিলাম। তো আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, আমিন। আমি বললেও শুনবে না, না বললেও শুনবে না, এটা আমি জানি। আমার বলার দরকার, আমি বললাম। আমি বললে কি এই ডেকের বাজনা কমবে? জীবনেও কমতো না। আল্লাহ তো এদের কানের উপরে মোহর মেরে দিয়েছে, এরা হকের কথা শুনতো না, বলে লাভ নাই। বলে কি নাই? লাভ নাই। তারপরেও মেসেজ দিলাম, এগুলো হারাম। মেহেরবানি করে আপনারা এর থেকে বিরত থাকবেন। আর যদি ফোটানোর দরকার হয় ঘরের ভিতর ফোটায়েন, আরেকজন যেন মানে কষ্ট না পায়, আরেকজনের যেন ডিস্টার্ব না হয়, বিষয়গুলো মাথায় রাখতে হবে। আল্লাহ তৌফিক দিক, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আয-যারিয়াত, আয়াত নাম্বার 56। আয়াত নাম্বার কত? সূরার নাম কি? সূরা যারিয়াত। আর গত 3-4টা জুমা আলোচনা করছিলাম সূরা নামল নিয়ে। যতদূর হয়েছে ওই পর্যন্তই থাক, মাঝখানে আরেকটা আলোচনা নিয়ে এসেছি। এই আলোচনা শেষ হলে আমরা আবার ওখানে চলে যাব, কারণ একটা ধারাবাহিক আলোচনা অনেক সময় শুনতে বোরিং লাগে, অনেক সময় শুনতে একটু খারাপ লাগে। তবে আলোচনা আমি বাদ দিব না। আমি সূরা নামল যেখানে রেখে দিয়েছি, ওই যে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিস আসছে ওই পর্যন্ত, তাই না? ওখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা তেলাওয়াত করেছি সূরা যারিয়াত, আয়াত নাম্বার কত? 56। আয়াত নাম্বার কত? 56। সূরার নাম কি? সূরা যারিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সবাই পড়ি আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا
ليعبدون. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে 26শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ 2025-এর সর্বশেষ জুমা 11ই পৌষ 1432 বঙ্গাব্দ 5ই রজব 1447 হিজরির জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আজকের জুমাটা 2025 অর্থাৎ ইংরেজি বর্ষের সর্বশেষ জুমা। তার মানে আমাদের জীবন থেকে আরেকটা ক্যালেন্ডারের পাতা চলে গেল। মনে হলো সেদিন শুরু করলাম জানুয়ারি দিয়ে, তাই না? জুমার নামাজটার সময়টা কত দ্রুত চলে যায়, খুব দ্রুত চলে যায়। তো আজকে শেষ জুমা, আগামী জুমা হবে 1 তারিখে যতদূর সম্ভব, 2026-এর 2 তারিখে হবে। আগামী জুমাটা 2 তারিখে হবে 2026-এ।
তো এর মাঝখানে একটা তারিখ আছে, সেটা হলো 31st নাইট, তাই না?